আসসালামু আলাইকুম। শিক্ষা বোর্ডের তথ্য মতে সর্বশেষ 3 পয়েন্ট যোগ্যতায় যেবার রেজাল্ট খারাপ থাকে সেবার 3 পয়েন্ট যোগ্যতার উপরে যারা আছে এই টোটাল শিক্ষার্থীদেরকে বৃত্তির জন্য সিলেক্ট করা হয়। অর্থাৎ 3 পয়েন্টের নিচে যারা, এরা বৃত্তির আওতাধীন হবে না, এরা বৃত্তির আওতাধীন মানে সিলেকশনই থাকবে না। 3 পয়েন্টের উপরে যারা, 3 পয়েন্টের উপর থেকে জিপিএ 5 পর্যন্ত এই টোটাল অ্যামাউন্টের শিক্ষার্থীদেরকে বৃত্তির জন্য সিলেকশন করা হয়। এদের ভিতর থেকে যারা বৃত্তি পাবে তাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হয়, তাদের একটা লিস্ট প্রকাশ করা হয়, কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয় যে আপনার কলেজ থেকে এই 5 জন বা 10 জন পেয়েছে। এরকম টোটাল বাংলাদেশের A to Z যতগুলো কলেজ আছে সব কলেজকে নোটিশ পাঠানো হয়ে যায়। বৃত্তি একদিকে যেমন একটা সম্মান, সাধারণ গ্রেডে পাই আর ট্যালেন্ট ফুলে পাই, একদিকে আমার একটা সম্মান যে আমি এইচএসসি পরীক্ষায় বৃত্তি পেয়েছিলাম। দ্বিতীয়ত হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট দেওয়া হয় আমাদেরকে, আমাদের পড়াশোনার জন্য, পোশাক পরিচ্ছদের জন্য, আমাদের বইপত্র কেনার জন্য হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট দেওয়া হয়। আমরা যখন ইন্টারমিডিয়েটে 2 বছর পড়াশোনা করেছি তখন 2 বছর টাকা দিবে, ওই সেম টাকায় আমরা যখন অনার্সে পড়াশোনা করব তখন দিবে কত, 4 বছর। ঠিক আছে, এই বৃত্তির জন্য কোনো শিক্ষার্থী যদি সিলেক্ট হতে পারে তার পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই হেল্প হয়ে যাবে। কারণ কি, অনার্সে ভর্তি হলেই তোমার 1 গাদি টাকা লাগবে, পরবর্তীতে সারা বছর তো টাকা লাগতেই থাকবে। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী মুখিয়ে আছে যে বৃত্তির রেজাল্ট কবে দিবে, এই বৃত্তির জন্য আমি সিলেক্ট হতে পারবো কিনা। কালকে একটা শিক্ষার্থী কমেন্ট করেছে, ভাইয়া বৃত্তির জন্য আবেদন করবো কিভাবে বা আমি বুঝবো কিভাবে যে আমি বৃত্তির জন্য সিলেক্ট হয়েছি। সবচেয়ে বেশি পরিমাণে যে প্রশ্নটা আসছে, বৃত্তির রেজাল্ট দিবে কবে। আমি যদি তোমাদেরকে 23 সালের বৃত্তির রেজাল্টটা দেখাই, তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাউন সাইডের দিকে উপরে একটু খেয়াল করে দেখো তারিখটা। দেখো, জানুয়ারি মাসের 21 তারিখে রেজাল্ট প্রকাশ পেয়েছিল। প্রতি বছর সাধারণত এই সময়গুলোতে রেজাল্টটা প্রকাশ হয়, তবে এই বছরে আমরা কিছুটা পিছিয়ে, এই বছর সকল কার্যক্রমে কিছুটা পিছিয়ে হচ্ছে। সেক্ষেত্রে জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে তোমাদের বৃত্তির রেজাল্টটা ইনশাআল্লাহ প্রকাশ পেয়ে যাবে। জানুয়ারি মাসের লাস্ট উইক বা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক, এই 2 তারিখের যে কোনো এক তারিখে রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। এখন ফিক্সড তারিখ বৃত্তির রেজাল্ট প্রকাশের আগে ফিক্সড তারিখ শিক্ষা বোর্ড প্রকাশ করে না। ঠিক আছে, আমরা মনে করো আমাদের মতো কাজ করছি, হঠাৎ করে দেখি বৃত্তির রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। যেমন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশের আগে একটা তারিখ দিয়ে দিল, আমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট প্রকাশের আগে একটা তারিখ দিয়ে দিল। সকল রেজাল্ট প্রকাশের আগে তারিখ থাকে, কিন্তু বৃত্তির রেজাল্ট প্রকাশের আগে তারিখ থাকে না। তারা লিস্ট তৈরি করে যে আমরা 30,000 বা 40,000 বা 50,000 শিক্ষার্থীকে বৃত্তির জন্য সিলেক্ট করেছি, এই নোটিশটাই প্রকাশ করে, কিন্তু কবে বৃত্তির রেজাল্ট দিবে এটা প্রকাশ করে না। এটা যে কোনো সময় প্রকাশ করে দেয়, পরবর্তীতে প্রকাশ করলে আমরা শিক্ষার্থীদেরকে তখন জানিয়ে দিই যে তোমাদের বৃত্তির রেজাল্ট প্রকাশ হয়েছে, তোমরা একটু রোলগুলো মিলিয়ে নাও তো কে কে বৃত্তি পেয়েছো। এই বৃত্তির রেজাল্ট তোমরা জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে পাবে। এই বছরে কিছুটা লেট, এই জন্য একটু লেট করেই পাবে। এবং এই বৃত্তির জন্য আবেদন করতে হয় না, এটা অটোমেটিক করে। তুমি এইচএসসি 24 পরীক্ষায় যে রেজাল্ট করেছো, ওই যে বললাম না 3 পয়েন্টের উপরে জিপিএ 5 পর্যন্ত, এর ভিতর যে শিক্ষার্থী থাকবে এই টোটাল শিক্ষার্থীর ভিতর সিলেকশন হবে যে একটা কলেজ থেকে এই এতজন পেয়েছে, একটা উপজেলায় এতজন পেয়েছে, একটা জেলায় এতজন পেয়েছে, এই টোটাল লিস্ট তৈরি করে শিক্ষা বোর্ড পরবর্তী জানিয়ে দিবে। ঠিক আছে, এই বৃত্তির জন্য কোনো আবেদন করতে হবে না, তুমি ঘরে বসে থাকবে, তুমি যে রেজাল্ট করেছো এই রেজাল্টের উপর ডিপেন্ড করে শিক্ষা বোর্ড অটোমেটিক্যালি সিলেকশন করে তারপরে তোমাকে জানিয়ে দিবে যে তুমি বৃত্তি পেয়েছো বা পাওনি। বৃত্তির রেজাল্ট কিভাবে দেখবো বা বৃত্তি যে আমি পেয়েছি এটা আমি বুঝবো কিভাবে? একদম সহজ প্রসেস। যখনই বৃত্তির রেজাল্ট প্রকাশ পাবে, বোর্ড চ্যালেঞ্জের যেমন রেজাল্ট প্রকাশ পেয়েছিল একটা লম্বা সম্বা লিস্ট, যেখান থেকে আমরা আমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট খুঁজে বের করেছিলাম, তাই তো? শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সেম কোয়ালিটিতে বড়সড় আকারে একটা লিস্ট প্রকাশ পাবে। ঢাকা বোর্ড তাদের বোর্ডের লিস্ট প্রকাশ করবে, যশোর বোর্ড তাদের বোর্ডের লিস্ট প্রকাশ করবে, এভাবে প্রত্যেকটা বোর্ড তাদের নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে লিস্ট প্রকাশ করবে। ওই লিস্ট থেকে আমাকে খুঁজে বের করতে হবে যে আমি আসলে বৃত্তির জন্য সিলেক্ট হয়েছি কিনা। ওইখানে আমি যদি আমার রোল নাম্বার দিই তাও পাবো, আমার প্রতিষ্ঠানের নাম দিই তাও পাবো। জাস্ট উপরে সার্চ অপশনে ওইখানে লিখলেই আমার যদি থাকে ওইখানে ভেসে উঠবে, আমি বৃত্তির জন্য সিলেক্ট হলে ওইখানে ভেসে উঠবে। তো ব্যাংক উপবৃত্তি বা অন্যান্য বৃত্তি নিয়েও অনেকে প্রশ্ন করে যে ভাইয়া এই বৃত্তিগুলোর আবেদন কবে থেকে শুরু হবে। দেখো, ওই আবেদনগুলো অনেকটা লেটে শুরু হয়। যেমন কিছুদিন আগে আই থিঙ্ক সোনালী ব্যাংক না রূপালী ব্যাংক একটা নোটিশ প্রকাশ করেছে এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থীদের জন্য। 23 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের আবেদন হচ্ছে এই 24 সালে এসে। সেক্ষেত্রে ব্যাংকের উপবৃত্তিগুলোর আবেদন একটু লেট করে হয়। তো যখনই হয় আমাদের চ্যানেলের সাথে যে যুক্ত আছো তোমাদেরকে খোঁজ খবর রাখতে হবে না, আমরা তোমাকে বলে দেবো যে এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা এই 6 মাস পরে গিয়ে দেখো তোমাদের এই বৃত্তির আবেদনটা শুরু হয়েছে। ব্যাংকের উপবৃত্তি, ব্যাংকে হিউজ পরিমাণে টাকা দেয়, ওই টাকাতে আমার মনে হয় অনার্সে 4 বছরের 2 বছরের পড়াশোনা খরচই হয়ে যায়। 2 বছর বাসা থেকে তোমাকে কোনো খরচ দিতে হবে না, এত পরিমাণ টাকা দেয় ব্যাংকগুলো থেকে। সেক্ষেত্রে ওই বৃত্তিগুলোর জন্য সিলেক্ট হতে পারলে প্রচন্ড পরিমাণে ভালো হবে তোমার জন্য। এবং ব্যাংক উপবৃত্তির নোটিশ যখনই প্রকাশ পাবে, যারা আমাদের চ্যানেলের সাথে আছো তারা খবর পেয়ে যাবে। কারণ কি, আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে ব্যাংকের উপবৃত্তির নোটিশ প্রকাশ পেয়েছে। এখন শুধুমাত্র তোমাদের অপেক্ষা তোমাদের স্কলারশিপ রেজাল্ট বা বৃত্তি রেজাল্টের জন্য, যে রেজাল্টের জন্য আবেদন করতে হয় না, অটোমেটিক্যালি রেজাল্টের উপর ডিপেন্ড করে আমাদেরকে অটোমেটিক্যালি রেজাল্ট দিয়ে দিবে। এবং এই রেজাল্ট দেখার জন্য শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বড়সড় আকারে একটা লিস্ট প্রকাশ করে, ওইখান থেকে নামটা সুন্দর করে আমরা খুঁজে বের করবো।
এই বৃত্তির রেজাল্ট জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে প্রকাশ পায়, সেক্ষেত্রে তোমাদেরকে এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং বৃত্তির রেজাল্ট প্রকাশের কোনো নির্দিষ্ট ডেট হয় না। যখনই রেজাল্ট প্রকাশ পাবে, আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর প্রতিদিন নজর রাখি, যখনই রেজাল্ট প্রকাশ পাবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছো। এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণ কমেন্ট পাচ্ছিলাম, আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।